আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন 3টি বেডরুমের একটি বাড়ি। তো এই বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো ভিউয়ার্স, প্রথমে যে আমরা এই বাড়ির প্ল্যানটি নিয়েছিলাম, তো প্রথমে যে কাজটি করা হয়েছে, কিভাবে করা হয়েছে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। তো ভিউয়ার্স, এই বাড়িটি প্রথমে 1 ফুট নিচে গভীরতা করে যেখানে কি গাঁথনি রয়েছে সেখানে প্রথমে 25 ইঞ্চি একটা ব্রিক সিলিং ব্যবহার করে 25 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। পাশে 3 ইঞ্চি হাইডে রড ছাড়া ঢালাই দিয়েছি আমরা। তার উপর 2টি রদ্দা ধরেছি 20 ইঞ্চি। একটি রদ্দা 20 ইঞ্চি ধরা হয়েছে, তারপর একটি রদ্দা ধরা হয়েছে 15 ইঞ্চি। তারপর যে পিএল লেভেল পর্যন্ত কুর্সি পর্যন্ত আমাদের 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে। তারপর ছাদের আগ পর্যন্ত 5 ইঞ্চি গাঁথনি করে লাস্ট লেয়ারে আমাদের 2টি ইট মানে 10 ইঞ্চি গাঁথনি দেওয়া আছে, শুধু এটা ফাউন্ডেশনের মতো দেখানোর জন্য যে আমাদের উপরে বিমের মতো একটা সাপোর্ট থাকবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন উপরে। তো এখানে আমরা 2টা ইট 10 ইঞ্চি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে সম্পূর্ণ বাড়িটি ব্রিকের উপর নেওয়া, কোনো আরসিসি পিলার নেই। তো এই বাড়িটি ছাদ করা হবে মূলত। তো এই বাড়ির যতটুকু প্ল্যান আমরা নিয়েছিলাম সে পর্যন্ত কাজ হয়নি, শুধু 3টা বেডরুমের কাজ করা হয়েছে। তো এতটুকু কাজ করতে প্রায় আমাদের 2 লক্ষ টাকা অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে কম খরচে করতে পারেন। তো কিভাবে? আপনারা চাইলে রুমের সাইজগুলো কমিয়ে নিতে পারেন। তো এখানে আমাদের রুমের সাইজগুলো রয়েছে, প্রত্যেকটা রুম আমাদের সমান ভাগে সাইজে দেওয়া হয়েছে। তো কিভাবে সাইজ আমরা নিয়েছি এবং প্ল্যানটি কিভাবে, তো চলুন আমরা আপনাদেরকে দেখাই। সম্মানিত ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে 3টি বেডরুম। তো প্রথমে আমরা যে আপনি সামনে দেখতে পাচ্ছেন একটি টানা বারান্দা হবে, এটা আমাদের এখনো হয়নি, তো এটা পরিকল্পনা রয়েছে। তো প্রথমে কিন্তু আমরা এই 3টি রুম সাজিয়েছি এই রুমটা, তো এখনো কিন্তু টয়লেট বসানো হয়নি, তো শুধু রুমটার সাইজটা নেওয়া হয়েছে। তো এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট, প্রস্থ রয়েছে 26 ফিট। তো বাড়িটি 26 ফিট বাই 28 ফিটে পরিণত। তো ভিউয়ার্স, এখানেতে কিন্তু আমাদের এল সাইজ রয়েছে, তো 3টি রুমের কারণে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে রুমের সাইজগুলো, এখান থেকে এখানে 13 ফিট, এখান থেকে এখানে 12 ফিট। তো ভিউয়ার্স, সেম এই রুমটাও রয়েছে 12 ফিট বাই 13 ফিট, এখান থেকে এখানে 13 ফিট, এখান থেকে এখানে 12 ফিট। তো তারপর আপনি পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন 8 ফিট বাই 8 ফিট একটি ড্রয়িং বা বারান্দা বলতে পারেন। তো তারপর আপনি সাথে পাবেন একটি কিচেন রুম। কিচেন রুমের সাইজ রয়েছে 8 ফিট বাই 5 ফিট। তো তারপর আপনি পাবেন একটি বেডরুম। বেডরুমের সাইজ রয়েছে 12 ফিট বাই 13 ফিট, এখান থেকে এখানে 13 ফিট, এখান থেকে এখানে 12 ফিট। তো তারপর একটি ফ্রি টয়লেট পাবেন, মাত্র একটি টয়লেট। গ্রামের বাড়ির জন্য বাহিরে একটি টয়লেট থাকবে, সেজন্য আমাদের এখানে দেওয়া হয়েছে 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি একটি টয়লেট। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমাদের যে বারান্দার কাজটি এখনো ধরা হয়নি, এটা ভবিষ্যৎ পরিকল্পনা। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো এই বাড়িটি মোট আপনাদের প্রায় 700 স্কয়ার ফুটের একটি বাড়ি। তো এই বাড়িটি 3টি রুম করতে আমাদের এই পর্যন্ত ইট লেগেছে 10,000, যে কাজটুকু আপনারা দেখেছিলেন সেটুক 10,000। তো এই বাড়িটি আমাদের মোট এই পর্যন্ত খরচ হয়েছে 1,80,000 টাকা। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।